যে আল্লাহ মুসা বলেছিল, আল্লাহ আমি তোর পাহাড়ে যাব, আমার জায়গায় প্রতিনিধিত্ব করার জন্য আমার ভাই উখলুফনি, প্রতিনিধিত্ব করার জন্য আমার ভাই হারুনকে দাও, ফি কওমি, আমার কওমের প্রতিনিধিত্ব করার জন্য। মুসা যেমন হারুন আলাইহিস সালামকে চেয়েছিল, আল্লাহ আমি তোমার কাছে চাই, আল্লাহ আমাকে একজন পরামর্শদাতা দাও, আমাকে একজন হাদি দাও, আমাকে ওই রকম হারুনের মতো একজন প্রতিনিধি দাও, আল্লাহ যাকে আমি রেখে যেতে পারি আমার কওমের কাছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউনা। আল্লাহ তাআলা বললেন, হাবিব কিয়ামত পর্যন্ত আমি 3টা প্রতিনিধি দিয়ে দিলাম, একটা প্রতিনিধি গায়েব হয়ে থাকবে আজীবন, তার গায়েবী মদত থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ তাআলা। ওয়া রাসূলুহু, 2 নম্বর প্রতিনিধি আপনি প্রেজেন্ট উপস্থিত রয়েছেন, 2 নম্বর প্রতিনিধি রাসূলে পাক। 3 নম্বর প্রতিনিধি যিনি কিয়ামত পর্যন্ত থাকবে তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা, তিনি ওই ব্যক্তি ইমানদার যিনি নামাজের মধ্যে রুকু অবস্থায় যাকাত আদায় করে। পড়েন না সুবহানাল্লাহ।